সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের সঙ্গে গা ঢাকা দিয়েছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাকির অনুপস্থিতিতে বিড়ম্বনায় সেপা প্রত্যাশীরা। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ঈদের ৩ দিন আগে সর্বশেষ রায়পুরা উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে আসেন চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। ছুটি শেষে একবারের জন্যও আসেননি, বাড়িতে নেই তিনি, দেখা যাচ্ছে না জনসমক্ষেও। বিড়ম্বনায় উপজেলাবাসী। প্রতিটি ফাইলের এটা উপজেলা চেয়ারম্যান পর্যন্ত গিয়ে পৌঁছে পাস করতে হইলে উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর লাগে। এই স্বাক্ষরটা না দিতে পারলে উপজেলার অনেক কাজকর্ম বন্ধ থাকে। কিছু লোকের জমি দেওয়া গেছে নেওয়ার কথা 20 ডিসিম, আর জমি আছে 100 ডিসিম। এই পাশে নেওয়ার কথা, ওই পাশে না নেওয়া, টাকা দিয়ে ওই পাশে দখল করে পুরোটা ব্লক করে নিছে। এখন টাকা দেওয়ার কথা দেওয়া গেছে এক লোকের 100 টাকা, সে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে এইভাবে দামাচাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিতে, অনেকের টাকা দেয় নাই। বছর 3 আগে এই ব্যাপারে আমি বিভাগীয় কমিশনারের কাছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং দুদকে একটা দরখাস্ত দিয়েছিলাম। এই বিষয়ে কথা বলতে রাজি নন উপজেলা প্রশাসন। লাকির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতায় দলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের। সামনে এসেছে তার কক্ষে সাধারণ মানুষকে কখনোই ঢুকতে না দেওয়ার অভিযোগও। এইভাবে যে বহিরাগত লোক আইসা হঠাৎ করে এইসব ভালো ভালো সৃষ্ট পদগুলিতে তারা বৈশা প্রশাসনের কাজ করে, আমাদের আদর্শ থাকবে না। উনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিলেন, ওনার একটা অহংকার ছিল, ওনার টাকা পয়সা আছে, সেটা ওনার গর্ব বা অহংকার। কিন্তু উনি আমাদেরকে কখনো ওইভাবে মূল্যায়ন করেননি। আমাদের উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কখনো উনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় করেননি। বক্তব্য জানার চেষ্টায় কোথাও পাওয়া যায়নি লাকিকে, বন্ধ সবকটি মোবাইল নম্বরও। রাজস্ব কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লাকি ছিলেন সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক। চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন তিনি। আছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর লাকির নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্মিত স্থানীয়রাও। রত্না জামান, 21 টেলিভিশন।